ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্দীপ্তস মম চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। চলো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি নিরামিষ দিনে আরও একটা নতুন রেসিপি, চাল পটল। চলো কিভাবে তৈরি করি সেটাই তোমাদের জন্য লাগবে গোবিন্দভোগ চাল আর পটল। তারপর দেখো পটলগুলো কেটে নিয়েছি, আমি কিছুটা পরিমাণ আলু নিয়েছি, তোমরা চাইলে আলুটা স্কিপ করতেও পারো। টমেটো কেটে নিয়েছি একটা, আর নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, একটু আদা টুকরো করে নিয়েছি, বেটে নেব আদাটা। চলো রান্নাটা শুরু করি। দেখো প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম, আর তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি আলুগুলো দিয়ে ভেজে নেব। পটলটা আগে ভাজলে পারে তেলটা কালো হয়ে যেতে পারে, ওই জন্য আমি আলুটা আগে ভালো করে ভেজে নিচ্ছি। তো আলুটা লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিই। তোমরা সবাই প্লিজ ভিডিওটা স্কিপ করো না, একদম পুরোটা দেখো। আর কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে। যদি নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তোমাদের কমেন্টের জন্য আমি আরও ভিডিও বানাতে উৎসাহিত হই, আর তোমাদের একটা লাইক আমার ভিডিওটা আরও একজনের কাছে পৌঁছাতে সাহায্য করবে। দেখো এবারে আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি আলুগুলো সব একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। এবারে এই তেলের মধ্যে আমি টুকরো করে কেটে রাখা পটলগুলো দিয়ে দেব, আর পটলগুলো দিয়েও একটু লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। দেখো পটলগুলো সব খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি তেলটার মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ ঘি। আর কড়াইটা যেহেতু খুবই হিট হয়ে আছে, তো তাড়াতাড়ি কাজু আর কিশমিশটা আমি দিয়ে দিলাম। আমি অল্প পরিমাণে কাজু দিয়েছিলাম আর কিছুটা কিশমিশ দিয়েছিলাম। কাজু কিশমিশটা একটু নাড়িয়েই তুলে নিতে হবে, না হলে এটা পুড়ে যাবে। কড়াইটা খুবই গরম হয়ে আছে, তো আমি এগুলো তুলে নিচ্ছি। বেশি পুড়ে গেলে কাজু কিশমিশটা খেতে একদমই ভালো লাগবে না। এবার আমি কিছু ফোড়নের মশলা দিয়ে দেব। দেখো তার জন্য প্রথমেই দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 2টো ছোটো এলাচ, একটু দারচিনি আর 2টো লবঙ্গ। তো মশলাটা একবার নাড়িয়ে নিয়ে এর মধ্যে আমি টমেটোটা অ্যাড করে দেব। মশলাটা দেখো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা টমেটো দিয়ে দিলাম। আমি আমার পরিমাণ মতো সব কিছু নিয়েছি, তোমরা যদি বেশি বা কম বানাও তো তোমাদের নিজেদের পরিমাণ মতো দিয়ে দেবে। টমেটোটা একটু নাড়িয়ে দিলাম, আর নাড়িয়ে দেওয়ার পরেই একবারে পুরো সবজিটার জন্যই আমি লবণটা অ্যাড করে দেব। দেখো লবণটা দিয়ে দিয়েছি, আর এবারে আমি ভালো করে নাড়িয়ে নেব, আর টমেটোটা নরম হওয়ার জন্য ছেড়ে দেব। দেখো টমেটোটা খুব সুন্দর নরম হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি আদা, জিরে আর ধনে বাটা। দেখো 1 চামচ মতো আদা বাটা ছিল, 1 চামচ জিরে বাটা আর 1 চামচ ধনে বাটা একসাথে আমি বেটে নিয়েছিলাম, তো সেটা এবার দিয়ে দিলাম। আর তারপরে টমেটোর সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নেব। যে কোনো নিরামিষ রান্নাতে একটু চিনি অ্যাড করলে পরে রান্নার স্বাদটা আরও বেশি ভালো হয়, তো সেই জন্য চিনিটা অবশ্যই ব্যবহার করবেন। আর আমি এখানে 1.5 চামচ মতো চিনি অ্যাড করব। চিনিটা দেওয়ার পরে আমি এবারে যে চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, তো সেই চালটা আমি দিয়ে দিচ্ছি। দেখো চালটা এর সঙ্গে দিয়ে দিলাম, আর চালটা দেওয়ার পরে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। তো খুব ভালো করে মশলার সঙ্গে চালটা আমি মিশিয়ে নিচ্ছি, যাতে লেগে না যায়, সেই জন্য একটু জল দিয়ে দিলাম।
যে সামান্য একটু জল দিয়ে আমি খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। আবারও কিছুটা জল দিয়ে দেব আমি, যাতে চালটা দলা না পেকে যায়, তো সেই জন্য আমি জল দিয়ে নাড়িয়ে দিলাম। এবার আমি ভেজে রাখা আলু আর পটলটা অ্যাড করে দিলাম। আলু আর পটলটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো এবারে আমি আরও কিছুটা পরিমাণে জল মিশিয়ে দেবো। এইভাবে অল্প অল্প করে জল দিতে হবে, যাতে তলায় লেগে না যায়, আবার চালগুলো ভেঙেও না যায়, সেজন্য অল্প অল্প করে জল দিচ্ছি। আরও কিছুক্ষণ ভালো করে কষাতে হবে। যে কোনো রেসিপি বানানোর সময়ে এটা খেয়াল রাখতে হবে যে যতটা কষানো হবে মশলা, তো সেই রকমই টেস্ট হবে খাবারের। তো সেই জন্য আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। আর এখানে ঝালের খুব একটা বেশি, মানে ঝাল যাতে না হয় সবজিটাতে, সেই জন্য লাস্টে আমি ঝালটা দিলাম। আর এতে ঝালের ফ্লেভারটা ভালো আসবে। দেখো খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব, পরিমাণ মতো জল দিয়ে দেব। বেশ খানিকটা জল দিতে হবে, যেটুকু দিয়েছি আরও খানিকটা জল আমি দিয়ে দেব। চালটা একটু সিদ্ধ হবে, আর চালটাতে জল টেনে নেবে, আর আলুটাও সিদ্ধ হবে, তো সেই জন্য বেশ খানিকটা পরিমাণে জল দিয়ে দেব। দেখো ঝোলটা ফুটে উঠেছে। আমি একটু হলুদ দিয়ে দিলাম, লবণটা যেহেতু আগেই দিয়েছিলাম, তো একবার চেক করে দেখলাম লবণটা ঠিকই আছে, তো সেই জন্য আমি আর লবণটা অ্যাড করব না। এখানে অবশ্যই একবার লবণটা চেক করে দেখতে হবে। আর তারপরে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। আর ঢাকা দিয়ে আমি গ্যাসটা সিম করে রাখবো। 5 মিনিট পরে ঢাকা খুলে দেখো কতটা ঘন হয়ে গেছে, জলটা অনেকটাই টেনে নিয়েছে। এবারে দেখো আলুটাও প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, আর চালটাও আর একটু কিছুক্ষণের জন্য হবে। তো আমি এই পর্যায়ে কাজু আর কিশমিশটা অ্যাড করে দেবো। দেখো আমি দেখছি হাত দিয়ে যে চালটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। কাজু কিশমিশটা দিয়ে দিচ্ছি। এই কাজু কিশমিশটা আগে থেকে ভেজে রেখেছিলাম, অ্যাড করে দিলাম। কাজু কিশমিশটা দিয়ে মিশিয়ে নিয়ে ভালো করে আবারও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। চলো 2 মিনিট পরে দেখো ফিরে আসলাম, একদমই হয়ে গেছে। তো আমি গরম মশলা দিয়ে দিলাম ওপর থেকে, আর তারপরে দিয়ে দেব অল্প একটু ঘি। কাজু কিশমিশটা আমি ঘি দিয়ে ভেজেছিলাম, সেই জন্য এখানে ঘিয়ের পরিমাণটা আমি কমই দিলাম। এবারে গরম মশলা আর ঘিটা ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দেবো। গ্যাসটা অফ করে দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দেবো। 5 মিনিট পরে আমি দেখাচ্ছি। দেখো জলটা পুরোটা শুকিয়ে গেছে, আর জলটা একদম দেখেছো শুকিয়ে গেছে জলটা। তো আরও কিছুটা শুকিয়ে যাবে, তো আমি একটা বাটিতে এবার তুলে নেব। একটা বাটিতে তুলে নিয়ে ফিরে আসছি। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও খুব সুন্দর হয়েছিল। তো এইভাবে অবশ্যই সবাই একবার ট্রাই করে দেখবে। আর এটা ঠাকুর ভোগের জন্য ব্যবহার করা যেতে পারে, খুবই ভালো লাগে। এভাবে গোবিন্দভোগ চাল দিয়ে পটল রান্না অসাধারণ খেতে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পাশে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। নতুন বন্ধু যারা, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, থ্যাংক ইউ ফর ওয়াচিং।